আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শকবৃন্দ, আমার হিডিংটা দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারেন। আগে কথাগুলো শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি হিডিংটা এইরকম কেন দিয়েছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকী, তিনি এমন মন্তব্য করছেন এবং বক্তব্য দিচ্ছেন যে কে এমপি হবে বা মন্ত্রী হবে সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে বিএনপির হাত শক্তিশালী করতে হবে। এই বক্তব্যটা ঠিক আছিল, এটা ঠিক, এটা শব্দ হলেই বলবে। আপত্তিটা হচ্ছে তার পরবর্তী যে বক্তব্যটা দিছে যে 31 নয় 37 নয়, আগামী 42 সালেও ক্ষমতায় জনাব তারেক রহমান থাকবে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় থাকবে। এখন এই বক্তব্যটা হয়তোবা জোশে আইসা হুশ হারাইয়া এই ধরনের বক্তব্য দিচ্ছে। আর তা না হলে বাংলাদেশে একটা প্রচলিত আছে যে অতিরিক্ত তেলবাজি তেলবাজি যে যত করতে পারে তার পাওয়ারটা, অর্থাৎ সে তত বেশি প্রমোশন হয়, এরকম একটা মানে কথা আছে। তো এই জয়নুল আবেদিন ফারুকী তিনি কিন্তু এমপি হয়েছেন এবং জনাব তারেক রহমানের উপদেষ্টা। তো এই কথার পরিপ্রেক্ষিতে এখন কথা হচ্ছে, মানুষের প্রশ্ন, মানুষের মনের কথা, যে যদি এই ফারুকী কথা যদি সত্য হয়, তাহলে কি আবারও বাংলাদেশ ফ্যাসিস্ট আমল দেখবে? আবারও কি বাংলাদেশে একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখবে বিএনপি? অথবা দামি 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 বক্কর চক্কর নির্বাচন দিয়ে সেই নির্বাচনে কি ক্ষমতায় আবারও যেতে যাবে এই সরকার? অথবা এই সরকার 42 সালে যদি ক্ষমতায় থাকে, তার মানে আরও 5 বছর। তো এই এত বছর যে ক্ষমতায় থাকবে, কিভাবে থাকবে? বাংলাদেশের ইতিহাসে যদি সুষ্ঠু ভোট হয়, বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু ভোট হলে এক সরকার একবারে বেশি থাকতে পারে না। যদি সেই নির্বাচনে চুরি চামারি মেকানিজম বা ইত্যাদি ইত্যাদি না থাকে, তাহলে এক সরকার দ্বিতীয়বার আর টিকতে পারে না। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, মিলিয়ে নেবেন। তো আওয়ামী লীগের সময় ঠিক সেম একই ধরনের কথা কিন্তু হাসান মাহমুদ বলতো, ডক্টর আব্দুল মোমেন বলতো, তারপর হচ্ছে আপনার ওবায়দুল কাদের বলতো। তো জনগণের মনে এখন প্রশ্ন যে তাহলে কি আবারও সেই আওয়ামী লীগের স্বৈরা শাসনের দিন আমরা দেখতে যাচ্ছি? তো জনাব জয়নুল আবেদিন ফারুকী সাহেব, আপনি যখন বক্তব্য দিবেন একটু হুশ করে দিবেন যে কোন কথা কোথায় বলা যাবে, কোথায় বলা যাবে না। দেখেন, আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ জনগণ, আমরা যে কোনো কথা বলতে পারবো, কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ স্থানে আপনি আছেন, সেই জায়গা থেকে আপনি একটা কথা মন চাইলে যা মন চাইলে তাই বলবেন, আর সেটার জন্য আপনার দলের খারাপ হবে, বদনাম হবে, এরকম কাজ করবেন না। তো যাই হোক, আসলে যারা ভিডিওটা দেখছেন বা শুনলেন, এখন আপনার মূল বক্তব্য কি কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।